থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। থ্যাংক ইউ। সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ, অ্যান্ড নট অনলি হি, আমি ফার্স্ট টাইমে পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিল ভাই, এভরিওয়ান, এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর। সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে। আর মেয়ে well said. এখন আপাতত ঢাকা শহর, অন্য কিছু ভাবতে চাই না, কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে। একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ দ্য ভেরি গুড হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, শাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই, মানে অ্যাজ এ কো আর্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন, তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন? So firstly, Shakib is very good looking. So to work, মানে একজন এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং কোস্টারের সাথে, আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। But definitely he is very smart, good looking, and একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে। বাট জোকস অ্যাপার্ট, আমরা যখন শ্যুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল, আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল, চুলটা অনেক বড়, হ্যাঁ এরকম একটা লুক ছিল। সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে, যতবার টেক হয়েছে করেছে। রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে, সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে। সো ওটা আমার খুব ভালো লেগেছে, ওই ডেডিকেশনটা। ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয়, আপনাদের সবার হৃদয়ের। সো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে। ওকে, পরের প্রশ্ন। এইবার তোমার টার্ন আমার প্রশংসা করার, হ্যাঁ না? হ্যাঁ, তার প্রসঙ্গে আসবো। তার আগে মিমি আপু, আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশে সবাই কিন্তু পুরো উড়ে গেছি তুফানের তোড়ে, বাট এই গানটা যখন রিভিল হলো উড়াধুরা, তারপর ওপার বাংলায় তুফানের তোড়টা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন? এই মানে এটা বলা, নিজের জিনিসটাকে মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে। সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। থ্যাংক ইউ ফর